বাদ দেয়নি। আমি আমার মেয়েকে নিয়ে আমি জুলাই আন্দোলনে ছিলাম, আর আমার হাজবেন্ড জেলে ছিল এটা পাওয়ার জন্য। 17টা বছর আমি শুধু জেল খাটা কোর্ট এই করছি। আমার হাজবেন্ড এই 17টা বছর 100টার উপরে মামলা, কোনোদিন সে বাসায় ঠিক মতন ঘুমাইতে পারে না, নাহলে জেল খানায় কাটছে, না সে পলাতক থাকছে। সারাটা জীবন সে রাজনীতি নিয়ে কাটাইছে, সংসারটাও ঠিক মতন করি নাই। আজকে কি এই ফল পাওয়ার জন্য, এইটুকু দেখার জন্য? সে যখন জেলে থাকছে যখন সে জেলে থাকছে এই সবাইকে নিয়ে আমি রাজপথে থাকছি। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ রাজপথে থাকছে। এই আওয়ামী লীগ শাসন আমলে আমার বাড়িঘর পুড়ে দিছে, সবকিছু শেষ করে দিছে। এখনো আমার একটা ভাই যে জেলে পচে মরতেছে। এই পাওয়ার জন্য আজকে 17টা বছর এই করছি। কোনোদিন আমার মেয়েটা ঠিক মতন আমার পাতার বাবাকে পাই নাই, মাসের পর মাস জেল খাটছে এটা পাওয়ার জন্য। শুধু এইটুকু বলার জন্য আজকে এখানে দাঁড়াইলাম, এইটুকু বলার জন্য। আমি এটার পরিবর্তন চাই। সুখের করতে হবে। আমি ভেবেছিলাম যে পরিবর্তন আসছে আমাদের। জুলাই আন্দোলনও বাদ দেয়নি। আমি আমার মেয়েকে নিয়ে আমি জুলাই আন্দোলনে ছিলাম, আর আমার হাজবেন্ড জেলে ছিল এটা পাওয়ার জন্য। জুলাই আন্দোলনে 6টা মাস সে জেলে ছিল, আর আমি 6টা মাস ছিলাম পথে, রাস্তায় আমার মেয়ে আন্দোলন করছে, আমি তার পিছনে ছিলাম। আর এই গরিবের জনগণ যা চাই তাই তো দিবে। আমাদেরকে এতদিন কি আশা দিছে? আমাদেরকে আশা দিছে যেখানে যে জনগণ যেভাবে চায় সেভাবে দেওয়া হবে। যে রাস্তায় ছিল, যে মাঠে ছিল, সে যে জেলে ছিল তাকে দেওয়া হবে। কোনোদিন আসি নাই মিডিয়ার সামনে। বক্তৃতা কিভাবে দিতে হয় আমি জানি না, কিন্তু এই কষ্টটা আমি বুকে ধারণ করে নিয়ে বলতেছি। আমাদের এই গরিবের মা বোন ছেলে যারা আছে সবাই চায় হিরণ চেয়ারম্যানকে। এইটুকু শুধু আমার বলা।